بذكر الشهر تبيني در خروشست ولدانا الدري معنا كنغوشست نبلبل بر گلش تسبیح خانست که هر خارب تسبیحش زبانست ذکر حقا مدگزائی روح را مرحمه مدعی دل مجروح را زنگ دل از سیقل لافاک کن سینہ باتیگ محبت چاک کن لا الہ الا اللہ لا الہ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله أكبر ولين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ميدره مجبوره أي سيد عالم ميدره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला জামিয়া হালিমিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে 25শে নভেম্বর রোজ সোমবার ঐতিহাসিক আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত হযরত উলামায়ে কেরাম दूर दूरान्त থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম আমার কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই কোরআনের বাগানে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ আমরা আজকে এই জান্নাতের বাগানে আসতে পেরেছি এজন্য খুশি না বেজার
কারণ আল্লাহ পাক আমাদেরকে যদি তৌফিক না দিতেন তাহলে এখানে আমরা আসতে পারতাম? আল্লাহ পাক আমাদেরকে অনেক অসংখ্য নিয়ামত দান করেছেন। এক একটা নিয়ামত যদি আমরা গণতে থাকি কখনো গণে শেষ করা যাবে? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ কয় আমি তোমাদেরকে এত নিয়ামত দিলাম, আমার নিয়ামত যদি একটা একটা করে গণতে থাকো বান্দা, কখনো গণে শেষ করতে পারবা না। ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বলি নাই গো আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাও, কেউ বলেছি? আল্লাহর কাছে বহু বান্দা, অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে যদি নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতা বড় খুশি হইতাম। আল্লাহ কোন নবীর দোয়া কবুল করে নাই, শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহর কাছে নবীরা দোয়া করছেন, আল্লাহ নবীর উম্মত বানাই নাই, আর আমরা গুনাহগার উম্মত। আল্লাহ আমাদের কপাল এত ভালো রাখেছেন, এত ভালো রেখেছেন, দোয়া করি নাই বিনা দোয়ায় বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে উম্মত বানিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন। এজন্য খুশি না বেজার? কিন্তু মুসলমান দুঃখ লাগে, কেমন নবীর উম্মত হয়েছ? যেই নবীর দিকে যদি কেউ তাকাইতো, সাহাবায়ে কেরাম বলেন আকাশের 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে আমি একবার তাকাই, আর একবার আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাই, আমি এক কথা বলতে বাধ্য হলাম, 14 তারিখের পূর্ণিমার চাঁদের চেয়ে আমার মায়ার নবীর চেহারা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে। ঠিক না? গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে। তাহলে সেই নবীর উম্মত হতে পেরেছেন, এজন্য খুশি না বেজার? সম্মানিত ভাইয়েরা আমার, আসেন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি, সময় খুব স্বল্প। আমি আপনাদের সামনে সূরাতুল হজ 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হজ্জের একেবারে সর্বশেষ আয়াত 78 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি।
এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক কিছু কথা আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্য সহকারে বলার, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেন। চিল্লায় পড়েন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, সর্বপ্রথম আমরা আয়াতের মধ্যে ঢুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াতের শুরু অংশে নয়, শেষের অংশে আল্লাহ বলেন তিনটা আমলের কথা। কয়টা আমল? আল্লাহ বলেন তিনটা আমল করবা, তিনটা ডিউটি পালন করবা, আর তিনটা পুরস্কার দিয়া আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করে দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার ডিউটি হচ্ছে ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করতে হবে? দুই নাম্বার ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। তিন নাম্বার হচ্ছে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে মজবুত করে ধরো। এই তিনটা আমল যদি করতে পারো তিনটা পুরস্কার পাবা। তিনটা আমলের মধ্যে প্রথম নাম্বার আমলই হচ্ছে নামাজ কায়েম করা। খুব লক্ষ্য করে বুঝবেন, আল্লাহ পাক এখানে নামাজ পড়ার কথা বলেন নাই। কিসের কথা বলেন নাই? নামাজ পড়ার কথা। তাহলে তো একদল খুশি হয়ে যাবে যে নামাজ পড়ার কথা বলে নাই, তো ভালো কথা। নামাজ তো আমরা পড়তে চাই না, কথা কোন ঠিক কিনা? না, ব্যাখ্যাটা এমন নয়। নামাজ পড়ার কথা বলেন নাই মানে শুধু নিজে নামাজ পড়ার কথা আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ বলেছেন নামাজ তুমিও পড়বা, তোমার সন্তানকেও পড়াবা, তোমার বিবিকেও পড়াবা, তোমার গ্রামের মানুষকেও নিয়ে একসাথে তুমি নামাজ কায়েম করবা। একা পড়লে হবে না, তোমার অধীনস্থদেরকেও নিয়ে নামাজ আদায় করতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলেন নামাজ পড়ার কথা বলি নাই, নামাজ কায়েম করা। কায়েম করার অনেক ব্যাখ্যা। নামাজ কায়েম করার এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে নামাজকে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই সব কিছু সহ আদায় করার নাম নামাজ কায়েম করা। আপনার নামাজের কয়টা ফরজ আছে, কয়টা ওয়াজিব আছে, কয়টা সুন্নত আছে, আপনার নামাজের মধ্যে কতটি মুস্তাহাব আছে, এগুলো সহ সব আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। আমরা তো নামাজ পড়ি কিন্তু ওয়াজিব কয়টা এটা জানি না, তো ওয়াজিব ছুটে যায়। ফরজেরও আমাদের তেমন জ্ঞান থাকে না, সুন্নতের অনেকে খবরই রাখি না। বলে টুপি মাথাত না দিলে কি নামাজ হয় না? হ্যাঁ, নামাজ তো হয়, কিন্তু এটা কি পূর্ণাঙ্গ নামাজ হয়? নবী যেভাবে পড়েছেন সেভাবে তো হয় না। এজন্য নামাজ কায়েম করার এক ব্যাখ্যা হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব সহ নামাজ আদায় করা। নামাজ আদায় করার, নামাজ কায়েম করার এক নাম্বার ব্যাখ্যা গেল। নামাজ কায়েম করার দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে নামাজের কাতার সোজা করে নামাজ পড়া। কি সোজা করে? নামাজের কাতার সোজা করে নামাজ পড়া। যখন নামাজে আমরা দাঁড়াবো তখন যেন কাতারটা সোজা আছে কিনা এটা আমার দেখে নেওয়া, এটা আমার জন্য ওয়াজিব। এটা যদি আমি করি তাহলে আমার নামাজ এটা কায়েম হবে। দুই নাম্বার ব্যাখ্যা হাদিস, قال رسول الله صلى الله عليه وآله وسلم سووا صفوفكم فإن تسوية الصفوف من إقامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন তোমরা নামাজের কাতার সোজা করো। সাব্বু সুফুফাকুম, নামাজের কাতার সোজা করো। ফাইন্না তাসবিয়াতাস সুফুফ, কেননা নামাজের কাতার সোজা করা মিন ইকামাতিস সালাহ, এটাও হলো নামাজ কায়েম করার একটা ব্যাখ্যা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন নামাজে দাঁড়াবো কাতার সোজা করা দরকার আছে না নাই? অনেক মানুষ আমরা এটা খেয়াল করি না। না, এটা খেয়াল করা উচিত যে আমার দ্বারা যেন পুরা নামাজের কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়, নামাজ যেন ত্রুটিযুক্ত না হয়। নামাজের কাতারটা সুন্দর করে দেখে সোজা করা। প্রত্যেকটা মসজিদে তো দাগ দেওয়া আছে, দাগ দেওয়া আছে না, রং দেওয়া কাতার সোজা করার জন্য। এভাবে মসজিদ তারা সিস্টেম করেই রাখেন। তাহলে আপনি আমি একটু কষ্ট করে যদি খেয়াল করে দাঁড়াই তাহলে ওয়াজিবটা আদায় হয়ে যায়। তাহলে এই নামাজটা আমার পরকালে মুক্তি দিবে। কথা কোন ঠিক কিনা?
গেল 2 নাম্বার ব্যাখ্যা। 3 নাম্বার ব্যাখ্যা, নামাজ নিজে পড়া, নিজের সন্তানকে পড়ানো, নিজের বিবিকে অধীনস্থ প্রত্যেকে নিজে পড়া, তার অধীনস্থদেরকে নামাজের নির্দেশ দেওয়া, আদেশ দেওয়া, এটা হলো নামাজ কায়েম করার কি 3 নাম্বার ব্যাখ্যা। আপনি নামাজ পড়লেন, আপনার বিবি নামাজ পড়ে না, এই নামাজে কোনো কাজ হবে? অনেক মানুষ দেখবেন আছে সমাজে, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে এশা পড়ে না, এশা পড়লে ফজর পড়ে না, আছে না নাই? কি কারণ? কারণ একটাই, ভালো করে জানেন, তোমার আমার বিবি বেনামাজি, তার হাতের রান্না করা খাবার খেয়ে পুরুষ তুমি নামাজে যাচ্ছ, বেনামাজি বিবির রান্না করা খাবার, এর মধ্যে বরকত থাকে না। এজন্য একবার নামাজ পড়লে পরের বার নামাজে মজা লাগে না, আর মানুষ যখন কোনো কাজে মজা পায় না, ওই কাজ করতেও মন চায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী কি বলে জানেন? আল্লাহ নবী বলেন, পানি পাইলে মাছ যেমন খুশি হয়, নামাজি বান্দা নামাজ পড়লে তেমন খুশি হয়। কিন্তু দুঃখ লাগে রে মুসলমান, আমার বিবি নামাজ পড়ে না, তাকে আমি কোনোদিন বলিও না, এজন্য আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করাও হয় না। নবী বলেন, মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, ইমানদার নামাজ ছাড়া থাকতে পারে না, তাহলে আমার নিজে যদি নামাজ ঠিক করতে হয়, বিবিকেও নামাজ পড়াতে হবে, ঠিক কিনা? সন্তানকেও বলতে হবে, বাবা নামাজ পড়ো, আদর করে সুন্দর করে বলেন, বাবা তুমি যদি নামাজ না পড়ো, পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কবরে বড় আযাব হবে, দুনিয়ার আগুনের মধ্যে হাত রাখতে পারো না। বলো তাহলে কবরে জাহান্নামের আগুনে কেমনে হাত রাখবাও? পায়ে ধরি, হাত ধরে বলি, রে সন্তান, তুমি আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য হাজিরা দাও। এইভাবে যদি আপনি আমি নামাজ পড়ি, তাহলে এটা হবে নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরাতুল বাকারা 3 নাম্বার আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির আলোচনা করতে গিয়ে আল্লাহ 5টা গুণ এখানে বলছেন। এর মধ্যে আল্লাহ বলেন 2 নাম্বার গুণই হচ্ছে ওয়ায়ুকিমু, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। যারা মুত্তাকি হতে চায় তারা যেন নামাজ কায়েম করে, নিজেও পড়ে, অধীনস্থদেরকেও যেন নামাজের নির্দেশ দেয়, তালিম দেয়। দেশের প্রেসিডেন্ট যে হবে, বাদশা যে হবে, সে নিজে একা নামাজ পড়লে হবে না। যখন জোহরের আজানের টাইম হয়ে যাবে, যখন দুপুর 1টা বেজে যাবে, তখন সরকারিভাবে রাষ্ট্রীয় ঘোষণা করতে হবে, 1টার পরে স্কুল আর খুলবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব অফিস আদালত আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। এই আধা ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে। এইভাবে যদি দেশের সরকার জনগণকে নামাজের জন্য সময় দেয়, তবেই সে নামাজ কায়েম করার দায়িত্ব পালন করতে পারবে। কথা বলো ঠিক কিনা? এরকম দেশে, আমাদের দেশে এরকম সরকার আসুক, আমরা চাই কি চাই না? তবেই তো আকাশ ফেরে আল্লাহর রহমত নাজিল হতে এই জমিনে দেরি হবে না। কথা বলো ঠিক কিনা? গেল নামাজের 3 নাম্বার ব্যাখ্যা। 4 নাম্বার ব্যাখ্যা, নামাজ জামাতের সাথে আদায় করা। কিসের সাথে? ঘরে পড়লেন একা একা যেই সওয়াব, জামাতের সাথে পড়লে কি একই সওয়াব হবে? আল্লাহর নবী বলেন, ঘরে যদি পড়ো একা একা 1 ওয়াক্ত নামাজেরই সওয়াব পাবা। আজকে এশারের নামাজ যারা মসজিদে পড়েছেন, আল্লাহ নবী বলেন তুমি এশার 1 ওয়াক্ত নামাজের সওয়াব পাবা না, বরং এক রিওয়ায়াতে আসছে 25 ওয়াক্ত, আরেক হাদিসে আসছে 27 ওয়াক্ত।
এক ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন 27 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ আপনার আমার পড়া দরকার আছে না নাই? আল্লাহ বলেন 1 নাম্বার ডিউটি ফাকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। কি প্রদান করতে বলছেন? আল্লাহ যাকাতের কথা বললেন, হজের কথা বললেন না কেন? যাকাত তো মানুষ মাল দিয়ে আদায় করতে হয়, হজও শরীরও দিতে হয়, আবার টাকাও খরচ করতে হয়। কিন্তু হজ তো একজন মানুষের উপর প্রতি বছর ফরজ না। প্রতি বছর ফরজ যখন সামর্থ্য হয়, জীবনে একবার ফরজ, বারবার যাওয়া এটা মুস্তাহাব। কিন্তু যাকাত প্রতি বছরই আপনার যখন হয়, টাকা বেশি নেশাব পরিমাণ, তখন আপনার প্রতি বছরই যাকাত দিতে হয়। এজন্য আল্লাহ বলেন যে যাকাত প্রতি বছর দিতে হয়, আমি আল্লাহ সেটা বলে বুঝাইয়া দিলাম যে তুমি যাকাতও দিবা, এর মধ্যে হজের কথাও আছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গেল নামাজের কথা। 1 নাম্বার কি? 2 নামাজের ফজিলত একটু পরে বলবো, আগে আমলগুলো বলে নেই। 2 নাম্বার যাকাত প্রদান করা। কি প্রদান করা? 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহকে মজবুত করে ধরো। কাকে মজবুত করে ধরবো? মানে এরা আল্লাহ ইমানের অন্তরের কথা বলেছেন। পাহাড় নড়ে যাবে, আমার ইমান নড়বে না। পুলিশের সামনে দাঁড়াইলেও বলবো খাওয়াই আমার আল্লাহ, আমাকে গুলি করবি তাও বলবো আমারে পালন করে আমার আল্লাহ, আমাকে অসুস্থতা দান করেন আমার আল্লাহ, আমাকে সুস্থ করেন একজন তিনি কে? আমাকে আমার চাকরি খাওয়াই না, আমার ব্যবসা খাওয়াই না, আমাকে খাওয়াই কে? আমাদের সকলকে রিজিক দান করে একজন তিনি কে? ওয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা অগণিত দান করি। তাহলে 1 নাম্বার ব্যাখ্যা আসেন নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত প্রদান করা, 3 নাম্বার ও আল্লাহকে মজবুত করে ধরা, মানে আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহ কয় এই 3টা আমল যারা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন 3টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? নামাজের কিছু ফজিলত জানার দরকার আছে না? ফজিলতের কথা সামনে বলবো, আগে পুরস্কার কথা বলি। কি বলেন? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন যারা এই 3টা ডিউটি পালন করবে, হুয়া মাওলাকুম, আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। ইমানদারদের বন্ধু হলেন আল্লাহ, অভিভাবক হলেন কে? কিন্তু কাফেরদের অভিভাবক আল্লাহ না, আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কয় আমি আল্লাহ সাধারণ ইমানদারদের বন্ধু অভিভাবক। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আমি কোনো বেঈমানের বন্ধু না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ কয় আমি আল্লাহ ইমানদারদের বন্ধু, আমি আল্লাহ ইমানদারদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাই। আর বেঈমানদের বন্ধু হলো শয়তান, তাগুত, সে তাদেরকে জান্নাত থেকে বের করে জাহান্নামের দিকে নিয়ে যায়। এরে মুমিন আল্লাহর গোলাম, হে গফরগবের মুসলমান, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা পানির পিপাসা যখন লাগবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে। 1000 বছর পর একজন ফেরেশতা বলবে কি চাও? বলবে পানি চাই, পানি। বলবে ঠিক আছে যাই, আরো 1000 বছর পরে পানি নিয়ে আসবে না।
একটা পেয়ালার মধ্যে করে রক্ত পুষ, এরকম আবর্জনা যুক্ত রক্ত পুষ এরকম জিনিস একটা প্লেটের মধ্যে করে গরম করে নিয়ে আসবে। বেঈমান আর নাফরমান গুনাহগার এদের বন্ধু তো আল্লাহ না। আল্লাহ কয় সাবধান, এদের জন্য আমি আল্লাহ বেঈমানদের জন্য এক ফুট আজকে জান্নাতের পানি আমি আল্লাহ হারাম করে দিলাম, দেওয়া যাবে না। ওই রক্ত পুজ নিয়া যখন ওই জাহান্নামীদের কাছে যাবি, জাহান্নামীরা পানি মনে করি মুখের মধ্যে যখন কাছে নিবে, গলার ভিতরে ঢুকাইয়া গলার নারী বড়ি সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ কই সাবধান, এরপরে আজকে আমার সাহায্য পাবি না, কারণ দুনিয়াতে আমি ছিলাম রহমান আর আখিরাতে আমি আল্লাহ হয়ে গেলাম রহিম। রহমান মানে কি? আল্লাহ কই দুনিয়াতে গুনাহগার বেঈমান সবাইরে আমি খাওয়াবো, নামাজ পড়ো আর না পড়ো সবাইরে আমি ভালো খাওয়াবো, সমস্যা নাই। এটার নাম হলো আমি আল্লাহ এত রহমান দয়ালু। আর পরকালে আমি আল্লাহ রহিম, মানে শুধু মুমিনদের জন্য দয়ালু, বেঈমানদের উপর কোনো দয়া করা হবে না। তাহলে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন হুয়া মাওলাকুম, আমি আল্লাহ যারা তিনটা ডিউটি পালন করবে তাদের অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার আল্লাহ বলেন হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা, আমি শ্রেষ্ঠ অভিভাবক হয়ে যাব। কি অভিভাবক? আমরাও তো সন্তানের গার্জিয়ান, ঠিক না? অভিভাবক, কিন্তু সব সময় সন্তানের চাহিদা, সন্তানের মনের আবেদন পূরণ করতে পারি? সব সময় পারি না। আল্লাহ কয় আমি এমন না, আমি শ্রেষ্ঠ অভিভাবক, বান্দা ইমানদার, তোমার যা লাগবে যখন যা দরকার আমি সব ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহ বলেন হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি আল্লাহ শ্রেষ্ঠ সাহায্যকারী, তোমার বান্দা সাহায্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে, এই সূরাতুল হজ্জের ৭৮ নম্বর আয়াতের তাফসিরে আল্লাহ যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহায্যকারী এর একটা উদাহরণ দিয়েছেন তাফসিরে কুরতুবিতে এবং তাফসিরে আহকামুল কোরআনের মধ্যেও আল্লামা ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন। এটা সুন্দর ঘটনা, কি বলবো শুনবেন ভাইয়ারা আমার। আল্লামা কুরতুবি তাফসিরে কুরতুবির মধ্যে লিখেছেন, তাফসিরে আহকামুল কোরআনের মধ্যেও আপনারা পাবেন। আল্লাহর একজন বিশ্ববিখ্যাত বড় ওলি ছিল, নাম হলো সুলতান ইবনে আদেল। কি নাম? সুলতান ইবনে আদেল। তিনি ইয়ামান পাহাড়ের মধ্যে বসবাস করতেন। সুলতান ইবনে আদেল শীতের রাত্রে একদিন বিবির সাথে রাত্রেবেলায় ঘুমাইছে। হঠাৎ করে যখন রাত গভীর হয়ে গেছে, সুলতান ইবনে আদেল লাফ দিয়া ঘুম থেকে উঠে গেছে। বিবি কয় কি হয়েছে স্বামী আমার, তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখেছ? তুমি কি ভয় পেয়েছ? বলে না রে বিবি না, আমি একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখেছো বলো? বলে আমি স্বপ্নে দেখছি রে বিবি, কে যেন আমারে ডাকতেছি। হে সুলতান ইবনে আদেল, আর দুনিয়ায় কত থাকবি? দুনিয়ার মায়া ছাড়ো, আমার কাছে চলে আসো। এ বিবি আমার, আমি যে স্বপ্ন দেখেছি আমার মন সাক্ষ্য দিতেছে, আর মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। কারণ মানুষের ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখে না? স্বপ্ন তিন প্রকার। স্বপ্ন কয় প্রকার? কিছু স্বপ্ন আছে সারাদিন মানুষে যা করে এটাই স্বপ্নে দেখে, এটা বলে নফসানি বা খেয়ালি। সারাদিন যা খেয়াল করে, যা ধারণা করে ওটাই, সারাদিন মানুষ যা চিন্তা করে ওটাই ঘুমের করে দেখে, এটা বলা হয় এক প্রকার স্বপ্ন। আরেক প্রকার স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। রাত্রে আপনি দেখতেছেন বাঘে দৌড়াইতেছে, সাপে কামড়াচ্ছে,
এটা কি শয়তানের পক্ষ থেকে। আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে, যে দেখাইলো আপনার সামনে ঘুমের ঘরে মায়ার নবী হাজির হয়ে গেছে, এটা হলো রহমানি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা যদি স্বপ্নে দেখেন, স্বপ্ন আবার আজে বাজে কারো কাছে বলতে যাবেন না। কথা বুঝছেন? স্বপ্ন বলতে হবে হয়তো কোনো বড় আলেমের কাছে, যিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন, বা যিনি যোগ্য, যিনি জানেন, তার কাছে বলবেন। আজে বাজে কারো কাছে বলবেন তো আপনি বিপদে পড়বেন, টেনশন করবেন। এক লোক স্বপ্নে দেখছে, আপনারা কি রাগ করতেছেন? এক লোক স্বপ্ন দেখছে, তার পাশের বাড়ির এক ব্যক্তির নাম ছিল রুস্তুম আলী। কি নাম? তো স্বপ্নে দেখছে ওই মুরব্বী বাবা, যে ঘুমের ঘরে স্বপ্নে দেখছে যে ওই রুস্তুম আলী যে মারা গেছিল, তার পাশের প্রতিবেশী কবর থেকে এসে উঠে রাত্রে তার সাথে মুসাফা করতেছে। কি বলেন, ভয় লাগে না? তো এই কথাটা সে স্বপ্নে দেখার পরে ঘুমের মধ্যে সকালবেলায় বিবির কাছে কইছে, বিবি একটা স্বপ্নে দেখছি, শরীরটা খুব ঘেমে গেছে। কি স্বপ্ন? বলো ওই যে পাশের বাড়ির আমার রুস্তুম আলী, আমার যে সাথী, আমার যে প্রতিবেশী, সে তো মারা গেছে কয়েকদিন আগে। কবর থেকে উঠে এসে দেখি আমার সাথে মুসাফা করতেছে। বিবির হাতে ছিল হান্ডি পাতিল। হান্ডি পাতিল চিনেন তো? এগুলো জাগাত রাখিয়ে দিছি। টেনশন। কি বলে, কবর থেকে এসে মুসাফা করে, অবস্থা তো বেশি ভালো না। ওই লোক টেনশন, খাওয়া দাওয়া নাই ঘরের মধ্যে, বিবিও পাক করে না, বেচারাও খাইতে পারে না। পরে গেছে চাষটলে, আর চাষটলের মধ্যে তো ব্যাখ্যা দেওয়ার আলেমের অভাব নাই। কথা বলেন? এ প্রত্যেকেই বড় আলেম, প্রত্যেকেই বড় ডাক্তার। আপনি এটা বলবেন, সমাধান না নিয়ে আসবেন না। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা চাষটল আমি বলি এটা হলো একটা সংসদের মতো। কথা বলেন ঠিক কিনা? তো চা খাইতেছে, একটু চা নিয়ে 2 চুমুক চা খাইছে। খাওয়ার পরে বলতেছে, ভাইয়েরা আপনারাও চা খাচ্ছেন, একটা কথা বলতাম। ও বলো। বলে আমি স্বপ্নে দেখছি আমার পাশে যে রুস্তুম আলী মারা গেছে, কবর থেকে উঠে এসে আমার সাথে মুসাফা করতেছে। এক পণ্ডিতে এক কর্নার থেকে উঠে কয়, তাইলে মনে হয় আপনি বেশি দিন বাঁচতেন না। তাইলে মনে হয় আপনি বেশি দিন, আপনাদের ময়মনসিংহে ভাষায় বললাম আর কি, তাহলে মনে হয় আপনি বেশি দিন টিকতেন না। বেটা যে চা খাইতেছিল ওটা শুনে কি আর চা মন চায়, জায়গার চা থয়ে দিয়েছি। চা রেখে দেওয়ার পরে এবার টেনশন গেছে মসজিদের ইমাম সাহেবের কাছে। মানুষ যখন বিপদে পড়ে তখন ইমাম সাহেবের কাছে যায়, আর যখন সুখে থাকে তখন কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ ইমামকে বাস দেয়। কথা বলেন ঠিক কিনা? না, ইমাম তোমার দুনিয়াতেও কল্যাণ নিয়ে আসে, পরকালেও তোমার মুক্তির জন্য উসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? তো ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর শরীরটা খুব ঘামাইতেছে, অনেক টেনশন। কি হয়েছে বলেন? বলে এই স্বপ্নে দেখলাম আমার রুস্তুম আলী পাশের প্রতিবেশী মারা গেছে, কবর থেকে এসে আমার সাথে মুসাফা করছে। এখন এটার কি ব্যাখ্যা একটু বলেন দেখি। হুজুর বলে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, টাকা থাকলে হজ করেন, আপনি তৈরি হন আল্লাহর রাস্তায়, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। বেচারা কথা, হুজুর তাইলে কি ওইটাই মানে প্রস্তুতি হয় বলতে মনে করছে কবরের জন্য, কি প্রস্তুতি নেওয়ার জন্য? তাহলে কি ব্যাখ্যা এটা আমি টিকবো না? আরে না, এটা না। ব্যাখ্যা হচ্ছে আগামী কয়েকদিন পরে আপনার সাথে আপনার এক জেলখানার সাথী কয়েদি যে ব্যক্তি, সে এসে মুসাফা করবে। এটা হলো ব্যাখ্যা। আপনি মারা যাবেন না, এটা না। হ্যাঁ ঠিকই যে ব্যাখ্যা করছে আলেম, কয়েকদিন পরে তার পাশের এক প্রতিবেশী আত্মীয় ছিল, তার ঘনিষ্ঠ আত্মীয় 3 মাস জেল খেটে তার এই স্বপ্নের কয়েকদিন পরে এসে তার সাথে দেখা করছে, মুসাফা করছে, হাদিয়া তুফান নিয়ে আসছে। পরে বলছে যে ভাই চলে আসছি। তুই তো আসছস, আমারে তো বুগাই আসছস। মানে আমি কি বুগাইলাম? এই ব্যাখ্যা খুলে বলছে। তো বলছে আপনি আজে বাজে লোকের কাছে ব্যাখ্যা বলতে গেছেন কেন? হুজুরের কাছে বলেন, বা যে পারে তার কাছে বলেন। এজন্য স্বপ্নের ব্যাখ্যা আমাদের একটা শিক্ষা আজকের মাহফিল থেকে। স্বপ্নে আমরা দেখি স্বাভাবিক, কিন্তু যার তার কাছে বলা যাবে, বললে উল্টাপাল্টা ব্যাখ্যা করবে, এটা আপনার জন্য ক্ষতি হয়ে যাবে এবং ফলেও যাবে, ঘটেও যাবে। এটারও প্রমাণ আছে। লম্বা হয়ে যাবে কথা, আমি সেদিকে যাচ্ছি না। আপনি একজনের কাছে বলবেন, সে উল্টা ব্যাখ্যা করবে, এটা আপনার কপালে লাগিয়ে যাবে, তখন বিপদ আছে। এজন্য যদি না পারেন তো বলবেন না, আর পারলে যোগ্য ব্যক্তির কাছে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, বলতেছিলাম সুলতান ইবনে আদেল স্বপ্নে দেখলেন কে যেন তারা ডাকতেছে, এই সুলতান ইবনে আদেল দুনিয়ার মায়া ছাড়ো, আমার কাছে চলে আসো।
বিবির কাছে স্বপ্নের কথা বলছে। এবার সুলতান ইবনে আদেল কয়, ও বিবি আমার, যে স্বপ্ন দেখলাম মনে হয় আমি আর বেশি দিন থাকবো না। এ বিবি, তুমি আমারে কেমন ভালোবাসো? আলতু ফালতু কোনো বাউলের কিচ্ছা কাহিনী বলতেছি না। উলামায়ে কেরাম আছেন, তাফসির আহকামুল কোরআন ওয়ালা লেখেন, সুলতান ইবনে আদেল বলে, আমি যদি সত্যি সত্যি মারা যাই, বিবি বলো, আমি ইয়ামানের একটা পাহাড়ের মধ্যে বসবাস করি, এখানে লোকজন বলতে কেউ নাই। আমার যদি সত্যি ইন্তিকাল হয়ে যায়, বলো আমার কাফন দাফন কেমনে হবে? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, কাফনের যদি কোনো কাফন না থাকে, আমার কাপড়ের শাড়ি কাপড় দিয়ে আপনার কাফন চড়াইয়া দিব। স্বামী কয়, না বুঝছি তুমি আমার অনেক ভালোবাসো, এটা করবা না। আমার গায়ের জুব্বা দিয়া তুমি আমাকে কাফন চড়াইয়া দিবা, মাথার দিক থেকে ঢাকতে শুরু করবা। যদি পায়ের কিছু অংশ খালি থাকে তাহলে গাছের পাতা দিয়া সেটা ঢেকে দিবা। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমাকে একটা কথা বলেন, এই পাহাড়ের মধ্যে আপনি বসবাস করেন, লোকজন বলতে কেউ নাই, আপনার যদি ইন্তিকাল হয়ে যায়, আমি মহিলা মানুষ, জানাজার ব্যবস্থা কেমনে করব? স্বামী কয়, আমার দুইটা সন্তান আছে, আমার এই দুই সন্তানের মসজিদের মহল্লার ইমাম সাহেবের কাছে পাঠাইয়া দিবা। বলে ঠিক আছে, পাঠাইয়া দিলাম। যদি মহল্লাবাসী ইমাম সাহেব না আসে আমি কি করব? বলে তাও যদি না আসে, দুই সন্তানের দুই হাতে নিয়া কদ মাতা সুলতান ইবনে আদেল, এই কথা বলে আল্লাহর কাছে আকাশের দিকে তুলে দোয়া করবা, আই রব্বে কারীম আল্লাহ, আমার স্বামীর দুটো রাকাত নামাজ যদি আপনার কাছে কবুল হয়, আপনি গায়েবীভাবে সাহায্য করেন, জানাজার ব্যবস্থা করেন। এতটুকু বলতে পারবানি? বলে হা বলবো। বলে এরপরে দেখবা আল্লাহর পক্ষ থেকে কি সাহায্য আসে। এই কথাগুলো বলতে বলতে স্বামী স্ত্রী আবার রাতের বেলায় ঘুমাইয়া গেলেন। রাত যখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এবার বিবি ডাক দিছে, স্বামী ওঠো, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। স্বামী ওঠে না। বিবি মনে করছে রাত্রেবেলা যে কথা বলছে লম্বা টাইম, একটু ঘুমটা বেশি লেগে গেছে। ঠিক আছে, ফজরে আজানের সময় ডাক দিব। যখন ফজরে আজানের সময় হয়ে গেছে, ডাক দিছে, তা উঠে নাও। এবার জামাতের মাত্র আর 10 মিনিট বাকি আছে ফজরের নামাজের, তখন ডাক দিছে, তা উঠে নাও। বিবির মনে বড় সন্দেহ হয়ে গেছে, কি ব্যাপার, আমার স্বামী যিনি তাহাজ্জুদের নামাজের সময় শুয়ে থাকে নাও, আজকে ফজরে আজান হয়ে গেছে, ওঠে না। ফজরে জামাতের 10 মিনিট বাকি আছে, তাও তো ওঠে নাও। মুখের দিকে কম্বলটা সরাইয়ে দেখি, কম্বলটা সরাইয়ে দেখি স্বামী আর দুনিয়াতে নাই। ওই বিবি দুই সন্তানের ডাক দিয়া কয়, সন্তানেরা তাড়াতাড়ি ওঠ, তোদের বাবা আর দুনিয়াতে নাই। সন্তান ছিল 2টা সন্তান। কয়টা সন্তান? 2টা সন্তান। ঘুম থেকে ওঠার পর হাও মা করে কাঁদতেছে আর বলতেছে, মা, আমার বাবা হাট বাজার করে খাওয়াইতো, আমার বাবা মজা কিনে খাওয়াইতো, আজকে বাবা মারা গেছে, কে আমাদেরকে এত মজা খাওয়াবে? মহিলা কই, টেনশন নাই, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। মহিলা কয়, তোমার আব্বা ছিল একজন অভিভাবক, তোমার আব্বার আমার তোমার সবার অভিভাবক একজন, তিনি কে? আল্লাহ তো আছে, তিনি খাওয়াবেন, টেনশন নাই, কাঁদবি না রে সন্তান। তাড়াতাড়ি মহল্লার ইমাম সাহেবের কাছে যাও, গিয়া বলো আমার আব্বা সুলতান ইবনে আদেল ইয়ামান পাহাড়ের বদনে মারা গেছে, ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়াও আমার আব্বার জানাজা পড়ায় দেন, গোসল দেন, কাফন দাফন সব কিছুর ব্যবস্থা করে দেন। ওই মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন তার নাম ছিল জুনায়েদ বাগদাদি। কি নাম ছিল?
জুনায়েদে বাগদাদির কাছে যখন সন্তানগুলো গেছে, জুনায়েদে বাগদাদি কই, সন্তানেরা এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকে পাহাড়ের ভিতরে রাত্রে যাওয়া যাবে না, তোমরা এখন বাড়িতে চলে যাও, আগামীকালকে আমার মুসল্লিদেরকে নিয়ে দিনের বেলায় তোমার বাবার জানাজা পড়ানোর জন্য এমন পাহাড়ে আমরা পৌঁছে যাব। সন্তানগুলো কাঁদতে কাঁদতে মার কাছে চলে আসছে, এসে বলে, মা, ইমাম সাহেব বলছে আজকে রাত্র হয়ে গেছে, আজকে নাকি আসা যাবে না, আগামীকালকে দিনে মুসল্লিদেরকে নিয়ে নাকি আসবেন। ওই মহিলা দুই সন্তানের হাতে নিয়ে আকাশের দিকে তুলে ধরছে আর বলে, ইয়া রব, কদ মাতা সুলতান ইবনে আদেল, এ রব, সুলতান ইবনে আদেলের রব, আয় আল্লাহ, আমার স্বামী তোমার বড় আল্লাহওয়ালা বান্দা ছিল, বড় উচ্চাঙ্গের বড় বুজুর্গ বান্দা ছিল, আমার স্বামীর জীবনের 2 রাকাত নামাজ যদি জীবনে কবুল হয়, তুমি গাইবে হবে, তুমি জানাজার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়া, মানুষের রূপ দিয়া ওই মসজিদের ইমাম সাহেব জুনায়েদে বাগদাদির কাছে পাঠাইয়া দেয়, এ ফেরেশতা, তাড়াতাড়ি যাও, আমার জুনায়েদকে গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাও। ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে ওই মসজিদের ইমাম সাহেব জুনায়েদে বাগদাদিকে গিয়ে বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ নির্দেশ করেছেন এই মুহূর্তে এমন পাহাড়ে যাইতে হবে, আল্লাহর একজন বুজুর্গ বান্দা হক্কানি আল্লাহওয়ালা মারা গেছে, তার জানাজা কাফন দাফনের কোনো লোকজন নাই, আপনি ওখানে সব ব্যবস্থা করে দেন মুসল্লিদেরকে নিয়ে। ইমাম সাহেব বলে, আল্লাহ, আমি তো দাওয়াতে তাবলীগের কাছে বের হয়ে গেছি, দাওয়াতের কাজ করতে করতে পৃথিবীর এক প্রান্তে চলে এসেছি, এখান থেকে প্রায় ওই এমান পাহাড়টা প্রায় 2500 মাইল দূরে। কত হাজার? আল্লাহর কাছে বলে, আল্লাহ, 2500 মাইল দূরে আমি এখন কেমনে যাই? আল্লাহ, তুমি যেই লোকের মাধ্যমে আমাকে তুমি সংবাদ পাঠাইছ, তার মাধ্যমে আমাকে একটা সংক্ষেপ রাস্তা বলে দাও, যেন তাড়াতাড়ি আমি ওখানে বসতে পারি। কিছু রাস্তা আছে একটু লম্বা রাস্তা, আর কিছু আছে শর্ট রাস্তা, কথা ঠিক না, তাড়াতাড়ি যাওয়া যায়। জুনায়েদে বাগদাদি কয়, আল্লাহ, একটা শর্টকাট রাস্তার ব্যবস্থা করে দাও। আল্লাহ ওই ফেরেশতার কাছে বললেন, এ ফেরেশতা, আমার বান্দা সুলতান ইবনে আদেল ওই আমান পাহাড়ে যেখানে ঘুমাইয়া আছে, তার শরীরের নিচ থেকে এক মুষ্টি মাটি নাও, এক মুষ্টি মাটি নিয়া পাউডার বানাইয়া চূর্ণ বিচূর্ণ করিয়া এরপরে ওই মসজিদের ইমাম সাহেব জুনায়েদে বাগদাদি তার 12 জন মুসল্লি তাদের চোখের সামনে ছিটাইয়া দাও পাউডার বানাইয়া এক মুষ্টি মাটি, আর তাদেরকে বলবা আমি আল্লাহর হুকুম তারা যেন সেজদার মধ্যে পড়ে থাকে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলা যায়, এই পরিমাণ সময় সেজদায় থাকবে। এরপরে সেজদা দিয়ে দেখবে এক সেজদায় এমন পাহাড়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতা তাই করলেন, এক মুষ্টি মাটি নিয়া চূর্ণ বিচূর্ণ করে ইমাম সাহেব মুসল্লিদের চোখের সামনে ছিটাইয়া দিলেন। সেজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা তারা বলা পরিমাণ 3 বার বলা পরিমাণ সময় থাকলেন। এরপরে মাথা উঠাইয়া দেখে এলাকা চিনে না। একজনকে বলে, ভাই এটা কোন এলাকা? বলে ইয়ামান এলাকা। এখানে একটা পাহাড় আছে, একজন আল্লাহওয়ালা মারা গেছে, নাম জানেননি? বলে নাম জানি না, তবে একজন লোক মারা গেছে আমরাও শুনতে পেয়েছি, আমরাও তার জানাজায় যাব। সামনে গেছে জুনায়েদে বাগদাদি 12 জন মুসল্লি নিয়া। সামনে যাওয়ার পর গিয়ে দেখে একটা পাহাড়ের টিলার মধ্যে একটা কোনো মতনে ভাঙ্গা রঙ্গা একটা ঝুপড়ি ঘর, ওখানে একটা হ্যাংলা পাতলা মহিলা ওই লাশটা পাহারা দিতেছি। জুনায়েদে বাগদাদি গিয়া কইরে, মা, পর্দা করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, টাকা হইলে যেমন হজ করা ফরজ, নেশাব পরিমাণ মালের অধিকারী হইলে যেমন যাকাত ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক পর্দা করাও ঠিক একই রকম ফরজ, ঠিক কিনা?
কিন্তু দুঃখ লাগে রে মুসলমান, আমার দেশে আজকে কোনো পর্দার তোয়াক্কা নাই, ঠিক কিনা? উত্তরা 4 নাম্বার সেক্টরে এক জায়গায় মাহফিলে গেলাম। কলরবের শিল্পী আছে না মুফতি আবু সাইদ হাফিজাউল্লাহ, উনিও গেলেন, একসাথে বয়ান ছিল। এত যুবতী মহিলা, কি আশ্চর্য, কমিটি এতবার পিরাপিরি করতেছে, সরাইতে পারে না। শহরের মহিলা কিচ্ছু করতে পারতেছে না, বারবার কমিটি বলছে, বক্তা বলছে, এক পাশে বলে বক্তারে আমরা দেখব কি বলেন, এটা কি পর্দা না এটা ফিতনা? এইভাবে যদি পর্দা লঙ্ঘন হয় তাহলে এই দেশে গজব আসবে না তো আসবে কোন দেশে? কথা বলো ঠিক কিনা? এই সোনার বাংলা ধ্বংস হয়েছে যত কারণে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে নারী জাতির বেপর্দা। কথা বলো ঠিক কিনা? ইফটিজিং, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ এগুলো বন্ধ হবে না যতদিন পর্দা বিধানকে চালু না করা হবে, এটাকে ফরজ হিসেবে বাস্তবায়ন না করা হবে। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, জুনায়েদ বাগদাদি বলেন, মা পর্দা করা ফরজ, তুমি একটা আড়ালে চলে যাও, আমরা দেখতেছি লাশের কোনো সমস্যা নাই। এবার জুনায়েদ বাগদাদি 12 জন মুসল্লিকে 2 ভাগ করলেন। কয় ভাগ? 6 জনকে বললেন তোমরা বাঁশ কাটো, কবর খনন করো, আর 6 জনকে বললেন লাশটাকে গোসল করাও। এই সুলতান ইবনে আদেলকে কাফন চড়ানোর মতো তো কোনো কাফন নাই, আমার মাথার পাগড়ি খুলে দিলাম, এই আল্লাহর বান্দার কাফন চড়ায়া দাও। 12 জন মুসল্লি বলে, ইমাম সাহেব আপনার পিছনে নামাজ পড়ি, আপনার পাগড়ি খুলে দিবেন, আমরা তাকায় থাকবো না, এটা হতে পারে না। জুনায়েদ বাগদাদি কয়, একজন পুরুষের জন্য তো 3টা কাপড় শরীয়তে নির্ধারণ করেছে, এখন তো মারেফত আর 5টা করতে পারবে না। পারবে? কথা বলেন, পারবে? অনেক মানুষ তো মারেফতের দোহাই দিয়া নামাজ পড়ে না, বলে আমি এখন মারেফত হাসিল করেছি, আমার শরীয়ত লাগে না, আমি এখন মারেফত হাসিল করছি, আমার নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। তাদেরকে বলবো, তুমি তাহলে খাবারের মতো খাবার একবার খেলেই তোমার হয় না কেন? কথা বলো ঠিক কিনা? এই যে সুলতান ইবনে আদেল সামনে আসতেছে, তার জীবনী দেখেন, আর আমাদের দেশের বন্ড ফকির ফাকরা, এই বন্ড পীরদের অবস্থা দেখেন কি দাঁড়ায়। ওই জুনায়েদ বাগদাদি বলে, না 12টা দেওয়া যাবে না, 3টাই দিতে হবে, আর বাকি 7টা কলা পাতার পরিবর্তে কবরের নিচে বিছায়া দাও, 3টা তার কাফন চড়ায়া দাও। তাই করলেন 6 জন সাথী, আর 6 জন তারা বাঁশ কাটলেন, কবর খনন করলেন। এবার লাশটাকে জানাজার উপযুক্ত করে তৈরি করে সামনে রাখছে, জানাজা পড়াবে। 12 জন মুসল্লি পিছনে গেছে, আর জুনায়েদ বাগদাদি সামনে ইমামতির জন্য দাঁড়াইছে। আল্লাহু আকবার। তাফসীরে কুরতুবী ওয়ালা লেখেন, জুনায়েদ বাগদাদি যখন জানাজাকে সামনে রেখে যখন আল্লাহু আকবার বলার জন্য হাত উঠাইছেন, আর আল্লাহু আকবার বলার জন্য হা করেছেন, পিছন দিক থেকে একজন এসে জুনায়েদ বাগদাদির হাতটা থাবা দিয়ে ধরছে। আল্লাহু আকবার ডাক দিয়া কইরে, জুনায়েদ হাতটি নামা, জানাজা কয়েক মিনিট পরে আরম্ভ হবে। ওই আল্লাহর বান্দার ডান হাতে ছিল একটা চামড়ার ব্যাগ, বাম হাতে ছিল একটা লাঠি। ওই বান্দা ডাক দেয়া কয়, জুনায়েদ এই জানাজার কাফনের জন্য আমার আল্লাহ নিজের কুদরতিভাবে কাপড় পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এ জুনায়েদ, এখানের কাপড় না বড়াইলে জানাজাই হবে না, নে লাশের মাপে মাপে আমার আল্লাহ কাফন পাঠাইয়া দিছি। জুনায়েদ বাগদাদি কাফন চড়াইলেন। এবার ওই আল্লাহর বান্দা বলে, হে ইমাম সাহেব, মনে কোনো দুঃখ নিবা না রে বাবা, মনে কোনো কষ্ট নিবা না, তুমি পিছনে যাও। এই জানাজার ইমামতি করার জন্যে আজকে আমাকে পাঠানো হয়েছে। জুনায়েদ বাগদাদি পিছনে গেলেন। ওই অপরিচিত আল্লাহর বান্দা তিনি জানাজার নামাজের ইমামতি করার জন্য সামনে দাঁড়ালেন। 4 বার তিনি হাত উঠায়া
প্রথমবার আল্লাহু আকবার বলার জন্য হাত উঠায় নিয়ত বাঁধলেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। এরপরে আরো 3 বার তাকবীর বললেন, 4 তাকবীর বলে ডানে বামে সালাম ফিরায় নামাজ শেষ করলেন। জানাজার নামাজ কমপ্লিট করলেন। এবার ওই বান্দা বলে, হে জুনায়েদ একটু কাছে আসো, এই চামড়ার ব্যাগটা ধরো। এই চামড়ার ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণের মুদ্রা আছে, 12,000 স্বর্ণের টাকা আছে। কয় হাজার? হে জুনায়েদ, এই লাশটাকে দাফন করার পর এই আল্লাহওয়ালার বিবির কাছে এই টাকার ব্যাগটা পৌঁছায়া দিবি, আর বলবি ওই আল্লাহওয়ালার বিবিরে এই টাকাগুলো কখনো যেন না গনে, টাকাগুলো গনবে না, বিসমিল্লাহ করে সে বিসমিল্লাহ বলে সে খরচ করা শুরু করবে। টাকাগুলো গনবে না, আল্লাহর কসম এত বরকত হবে কখনো টাকা ফুরাবে না। সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা সাহাবীর ঘটনা ছিল যে আল্লাহ যে বরকত দিলে যে শেষ হয় না, আবার শেষ হয়ে গেছিল কেন? সে চাকা খুইলে দেখতে চাইছিল কোত্থেকে বরকত আসে। শুনছেন না একটা ঘটনা এরকম? আমি সেদিকে যাচ্ছি না, অনেক কথাই মনে পড়তেছে, সময় কম ভাইরা আমার। এরপরে বলতেছে, ঠিক আছে আমি এবার চলে যাই। জুনায়েদ বাগদাদি ওই আল্লাহর বান্দার জুব্বা টান দিয়া ধরছে, হুজুর আপনি কই যান? আমি তো আপনার জুব্বা ছাড়বো না যতক্ষণ না আমাকে 2টা প্রশ্নের উত্তর না দিবেন। কয়টা প্রশ্ন? হুজুর আপনি জানাজার ইমামতি করছেন, আমার দুঃখ নাই, কিন্তু 2টা প্রশ্ন আমাকে দিতেই হবে। ওই আল্লাহর বান্দা বলে, জুনায়েদ আমার সময় কম, তাড়াতাড়ি ক। বলে, হুজুর 1 নাম্বার প্রশ্ন, আপনি আমাকে জুনায়েদ বাগদাদি কয়ে ডাক দেন। এর মানে বোঝা যায় আপনি আমাকে আগের থেকেই মনে হয় চিনেন। কথা ঠিক না? যদি আপনি আমাকে না চিনেন কেমনে আমার নাম জানেন? আমি তো আপনাকে চিনি না, আপনার পরিচয় জানতে চাই। 1 নাম্বার প্রশ্ন, আপনার পরিচয়টা আমাকে দেন, আপনার পরিচয় কি? ওই আল্লাহর বান্দা বলে, জুনায়েদ আমার পরিচয় সচরাচর আমি দেই না, তুই যখন আমাকে ছাড়বি না, না দিয়া পারছি না, আমাকে লোকেরা হযরত খিজির আলাইহিস সালাম বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। আপনি ওই খিজির আলাইহিস সালাম যে মূসা নবীর সাথে 2 সমুদ্রের মিলন কেন্দ্র স্থলে সাক্ষাৎ হয়েছিল, আপনি কি সেই খিজির? বলে, হ্যাঁ আমি সেই খিজির। আরবি হলো খাদির, আরবি খাজির। ওনাকে খাজির কেন বলা হয়? উনি যেখানেই বসতেন, যেখানে নামাজ পড়তেন, ডানে বানে সব জায়গায় ওই আশপাশের লতা পাতা গাছপালা সব সবুজ হয়ে যেত, আর খাজির মানে হলো সবুজ, এজন্যই তার নাম হয়ে গেছে কি? খাজির। আমরা বাংলায় বলি খিজির। বলে, আমার নাম হযরত খিজির, আমাকে হযরত খিজির আলাইহিস সালাম বলে মানুষে ডাক দেয়। হুজুর 2 নাম্বার প্রশ্নের জবাব চাই। 2 নাম্বার কি প্রশ্ন? হুজুর আমি একজন জুনায়েদ বাগদাদি, আমার 12 জন মুসল্লি, মোট হলো 13 জন। কতজন? কথা বলেন না, কতজন? হুজুর 13 জন মুসল্লি নিয়া আপনি জানাজার ইমামতি করছেন, কিন্তু এত জোরে চিল্লায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার, এত জোরে চিল্লায় কেন আওয়াজ দিছেন, তাকবীর দিছেন? লোক যেহেতু কম, আস্তে তাকবীর বললেই তো হতো, জোরে কেন বললেন? এর কারণ জানতে চাই, জবাব চাই। ওই জুনায়েদ, ওই খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কই, জুনায়েদ তোর এখনো আধ্যাত্মিক, তোর এখনো শক্তি আল্লাহ এখনো খুলেন নাই। আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম, আল্লাহ তোর অন্তর চক্ষু খুলে দিবেন। এ জুনায়েদ, এখানে 13 জন মুসল্লি ছিল না, আল্লাহ সুলতান ইবনে আদেলের উপরে এত খুশি হয়ে গেছেন, আল্লাহর আকাশ থেকে আল্লাহ পাক 1 জন 2 জন নয়, 1000 2000 নয়, 12 লক্ষ রহমতের ফেরেশতা আল্লাহ এই জানাজায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আতিনা ফি দান দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন
اهدنا يا غياث المستغيثين اهدنا لا افتخار بالعلوم والغنى ওই আল্লাহর বান্দা চলে গেলেন। এবার জুনায়েদে বাগদাদি লাশটাকে কবরে দাফন করার পর সুন্দর করে দাফন করলেন 12 জন সাথীকে নিয়া। এবার ওই আল্লাহওয়ালার বিবির কাছে গেলেন, গিয়া বলে, রে মা, এই যে ব্যাগটা ধরো, এই ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণের টাকা আছে, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে পাঠানো হয়েছে। আমি জুনায়েদ তোমার স্বামীর জানাজায় অংশগ্রহণ করেছি, এটা বড় কথা নাও। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হযরত খিজির আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, এটাও বড় কথা না। তোমার স্বামীর জানাজায় 12 লক্ষ রহমতের ফেরেশতার আগমন ঘটেছিল। ও মা, আমাকে একটু বলবানি তোমার স্বামী এমন কি ভালো আমল করেছিল যে আল্লাহ 12 লক্ষ রহমতের ফেরেশতা পাঠাইছে, হযরত খিজির আলাইহিস সালামকে পাঠিয়েছে। আমাকে বলবানি কি কি আমল করতো, আমিও যদি জানতে পারতাম। আমি জুনায়েদে বাগদাদি আমল করতাম। ওই আল্লাহওয়ালার বিবি সুলতান ইবনে আদেলের বিবি কয়, এ জুনায়েদ, তুমি খাতা কলম দিয়া লিখে নাও, আমার স্বামী অনেক অনেক আমল করতেন, এর মধ্যে 4টা আমল দেখেছি 12 বছর জীবনে। আমার 12 বছর বিবাহের বয়স, আমার দাম্পত্য জীবন হলো 12 বছর। এই 12 বছরে দেখেছি আমার স্বামী সব সময় 4টা আমল করতেন, কখনো মিস হতো না। কয়টা আমল? কয়টা? আপনাদের কি জানা দরকার আছে না নাই? তাহলে 4টা আমল করতেন। কয়টা আমল? 1 নাম্বার আমল, ওই সুলতান ইবনে আদেলের বিবি কয়, আমার স্বামী 1 নাম্বার আমল করতেন, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ সব সময় জামাতের সাথে পড়তেন। যদি কোনো সময় পড়তে নাও পারতেন তাও কাজা করতেন না, একা হলেও পড়ে নিতেন। 1 ওয়াক্ত নামাজ 12 বছরে আমার স্বামীর কখনো কাজা হয় না। সুবহানাল্লাহ। এরে মুমিন, এই নামাজ পড়লে কি লাভ? এবার আসেন নামাজের ফজিলত। আল্লাহ নবী বলেন, যে হাদিস আপনাদের সামনে পড়েছি, বুখারী মুসলিমের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5। ও সাহাবায়ে কেরাম, তোমাদের বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, একটা নদী থাকে, ওই নদীর মধ্যে তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো, বলো তোমাদের শরীরে কোনো ময়লা বাকি থাকতে পারেনি। আল্লাহ নবী বলেন, কোনো বান্দা বান্দি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তেমনি ভাবে তার শরীরে কোনো গুনার ময়লা বাকি থাকতে পারে না। সুবহানাল্লাহ। ফাযালিকা মিসলুস সালাওয়াতি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের উসিলায় বান্দার সব গুনাহ মাফ হয়ে যায়। এর নবীর উম্মতের দল সুদ খায়, ঘুষ খায়, মানুষ ছাড়ে না। কারণ কি জানেন? গান শুনে। কারণ কি জানেন? নামাজ ঠিক মতো পড়ে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে, তুমি যদি সুন্দর করে নামাজ পড়তে পারো, সুদ খাওয়া ছেড়ে দিবে, ঘুষ খাওয়া ছেড়ে দিবে, ধর্ষণ করা ছেড়ে দিবে, মানুষের উপর অত্যাচার করা, জুলুম করা, নির্যাতন করা ছেড়ে দিবে নামাজের মাধ্যমে। কথা বলো ঠিক কিনা? নামাজ পড়ে নামাজের মতো নামাজ হয় না। নামাজ পড়ে আর দোকানদারি ব্যবসার চিন্তা করে, অন্যের হক নষ্ট করার চিন্তা করে, এই নামাজ দিয়া গুনাহ থেকে বাঁচা যাবে না, যাবে না। কথা বলো ঠিক কিনা? নামাজের মতো যদি নামাজ হয়, আল্লাহর কোরআন বলে সে সব রকমের গুনাহ ছেড়ে দিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? দলিল সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব
من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تسمعون আল্লাহ কই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বান্দা যদি নামাজ পড়ে যত রকমের গুনাহ আছে সব কিছু থেকে বাঁচায় রাখবেন একজন তিনি কে এরে মুমিনের জন্য আজকে থেকে আর নামাজ কখনো কাজা করবেন না আল্লাহ নবী মেরাজে গেলেন আল্লাহ বললেন যান ও বন্ধু আমার 50 ওয়াক্ত নামাজ দিলাম কমাইতে কমাইতে ইতিহাস আপনারা জানেন আল্লাহ সর্বশেষ 5 ওয়াক্ত দিলেন আর আল্লাহ বলে দিলেন আপনার উম্মতেরা যদি এই শীতের ভিতরে যদি আপনার বান্দা আপনার উম্মতেরা যদি এই শীতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে 5 ওয়াক্তের সওয়াব দিব না আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব সুবহানাল্লাহ ভাইরা আমার তাহলে ওই আল্লাহওয়ালা 1 নাম্বার আমল করতেন নামাজ কিসের আমল আজকে আমরা সারা রাত বয়ান শুনবো কিন্তু ফজরের নামাজ পড়ব না আছে না নাই কি এরকম থাকা উচিত নিয়ত করি আমরা ইনশাআল্লাহ আজকে থেকে আর 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করব সবাই বলেন করব নিয়ত করেন এরপরও যদি আবার মিস হয়ে যায় আবার আল্লাহর কাছে তওবা করবেন ওই যে টাঙ্গাইলের একজন বলছিল না লতিফ সিদ্দিকী যে উলামায়ে কেরামের দুয়ার মুনাজাতের শেষে আমি আমিন বলি না কেন আল্লাহ আমাকে গুনাহ করাই নাই ওই পাগল তো জানেও না ক্লিন শেভ করা যে অল টাইম কবিরা গুনাহ কথা বলেন ঠিক কিনা এরকম যারা গুনাহকে গুনাহ মনে করে না তার ঈমান থাকে না মরার আগে তার তওবাও নসিব হয় না কথা বলেন ঠিক কিনা আপনি যদি বলেন এটা গুনাহ তাহলে এক সময় আল্লাহ তওবা করার সুযোগ দিবে আপনি তো গুনাহ মনে করতেছেন আর গুনাহকে গুনাহ মানেন না তাহলে এটা বুঝতে হবে আপনার কপাল বেশি ভালো না কথা বলেন ঠিক কিনা এরে মুমিন আল্লাহর গোলাম তাহলে ফজরে আজান যখন হয়ে যাবে আজকে থেকে আর আমরাই বিছানায় থাকবো না মসজিদে চলে যাব ইনশাআল্লাহ এরপরেও এত কথা বলার পরেও কিছু মানুষ দেখবেন বড় দুঃখ লাগে সারা রাত ফেসবুক চালাই ইউটিউব চালাই কোনো ব্যাঘাত হয় না ঘুমে যখন ফজরে আজান হয়ে যায় তখন তার চোখে ঘুম এসে যায় ঠিক কি না আজান কানে আজান শোনে আসো যারা বিছানায় আজান শোনে আসো যারা বিছানায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় আহা সেই নবীর জন্যে কি মায়া লাগে না হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না হায়রে মানুষ মসজিদে কেনা শোনা মকন সসতি নামাজে পাঞ্জে গানা
ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদা ইস্তাঈনু আয়াতে কুরআবাকা। এ গুফরগমের যুবক, তাহলে এক নাম্বার আল্লাহওয়ালার আমল ছিল নামাজ কাজা না করা, নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক মতো আদায় করা। দুই নাম্বার আল্লাহওয়ালার বিবি বলেন আমার স্বামী রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তো। তিন নাম্বার আমল ছিল আমার স্বামী হালাল ইনকাম করতো। কি ইনকাম? এক টাকাও হারাম খেত না, কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। কবরে গেলে বড় আযাব শুরু হয়ে যাবে। এজন্য তিন নাম্বার আমল, যা খাবেন হালাল উপার্জন করে হালাল খাবেন। চার নাম্বার আমল, আমার স্বামী সুলতান ইবনে আদেল রাতে হোক দুপুরে হোক সকালে হোক যখনই সময় পাইতেন আল্লাহর কালাম নিয়ে বসে যাইতেন আর বড় মজা করে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এজন্য রে মুমিন, চারটা আমল ভালো করে শোনেন। এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, দুই নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া, তিন নাম্বার হালাল খাওয়া হালাল উপার্জন করা, চার নাম্বার সব সময় যখন সময় পান কোরআন তেলাওয়াত করা। এই হালিমিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব অনেক যোগ্য আলেম ঢাকার, আপনারা না চিনলেও আমরা জানি। আপনাদের এলাকার সন্তান এই যে মাহফিল করেছেন, এই মাদ্রাসাটা এই এলাকার জন্য বড় নিয়ামত, এই এলাকাবাসীর কবরের আযাবের জন্য একটা উসিলা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাদ্রাসার উসিলায় কবরে আযাব মাফ হবে। এই মাদ্রাসার ছাত্রীরা কোরআন পড়বে, দোয়া করবে, এলাকাবাসীর মুরব্বী যত মানুষ কবরে গেছে তাদের কবরে আযাব মাফ হতে পারে কিনা? কথা ঠিক কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাকে আমরা মহব্বত করবো তো ইনশাল্লাহ, এই আলেমদেরকে আমরা মহব্বত করব।